এই যে জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে এবং আমরা তারপরে কি চেয়েছিলাম যে একটা বৈষম্যহীন একটা সমাজ হবে যেখানে হচ্ছে কি সবাই তার যোগ্যতার ভিত্তিতে তাদের সুবিধাগুলো পাবে। কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই অভ্যুত্থানের সূচনা হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত পোষ্য কোটা বাতিল করা যায়নি। বিগত 1 বছর ধরে একটা নামমাত্র মামলা চলতেছে, কিন্তু প্রশাসন থেকে কোনো হচ্ছে যে কি সদিচ্ছার অভাবে কিন্তু সেটা কোনো সুরাহা হয়নি। এবং আমাদের পক্ষ থেকে স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা বারবার প্রশাসনের কাছে গিয়েছি, ডাকসুর কাছে গিয়েছি, কিন্তু তারা আমাদেরকে বলেছে যে না, পোষ্য কোটা জাস্টিফাইড, কারণ এখানে কর্মচারী যারা আছে তারা নাকি হচ্ছে যে সুবিধা বঞ্চিত। আমি আসলে জানি না তারা কোন লজিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করে, যারা এখানে টিচার, তাদের ছেলে মেয়েদেরকে সুবিধা বঞ্চিত বলার চেষ্টা করে। এবং আমি আমার অবস্থান থেকে বলতে চাই, যেহেতু হচ্ছে যে আজকে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলতেছে এবং অন্যান্য ভর্তি পরীক্ষাগুলো শুরু হবে, কিন্তু এই যে এবারের সেশনে একজন স্টুডেন্টও যদি পোষ্য কোটার মাধ্যমে ভর্তি হয় সেটা আমরা স্টুডেন্টরা মেনে নিব না। এবং এর জন্য যেহেতু এখন পর্যন্ত প্রশাসন থেকে পোষ্য কোটার বিরুদ্ধে পোষ্য কোটার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি এবং ডাকসু এ ব্যাপারে চুপ রয়েছে, তো আমরা হচ্ছে যে পরবর্তীতে প্রশাসন এবং ডাকসুর এগেনস্টে আমরা পদক্ষেপ নিব। ধন্যবাদ সবাইকে।